মাঝে মধ্যেই মৎস্য পড়ে যেত বেন্টো রোডের ডিটেকটিভ ব্রাঞ্চে। নানা ধরনের সমাধানও আসতো। নানা শ্রেণীর পেশার মানুষদের এই টোটকা বাতলে দিতেন ডিবি কার্যালয়ের দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সঙ্গে খাওয়া দানার ব্যবস্থাও থাকত, যা নিয়ে বেশ সরব হয়ে উঠত ফেসবুক। ডিবির এই সাবেক কর্মকর্তার আতিথেয়তা ও সচর্যে এসেছিলেন বেশ কয়েকজন তারকাও। দেখে নেওয়া যাক কারা ছিলেন তারা। নাম্বার 1, শাকিব খান। নারী ঘটিত একটি অভিযোগের সুরাহা করতে ঢাকায় ছবির এই শীর্ষ তারকা দ্বারস্থ হয়েছিলেন ডিবি কার্যালয়ে। অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি, যা শোনেন হারুনুর রশিদ। এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন অপু বিশ্বাস। 2023 সালের আগস্ট মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। তিনি ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইবার বুলিংয়ের একটি অভিযোগ করেন। অপু তখন বলেছিলেন, ভিডিও বানানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানান পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুব বাজেভাবে পড়েছে। এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দিঘি। গত ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে। তালিকার 4র্থ নম্বরে আছেন চিত্রনায়ক জায়েদ খান। 2023 সালের মে মাসে মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ট্রোল হচ্ছিলেন তিনি। সেটা জানাতেই ডিবি কার্যালয়ে গেছেন বলে সংবাদ প্রকাশিত হয়। এ তালিকার এর পরে আছেন অভিনেত্রী তানজিন তিশা। এই অভিনেত্রী গত বছরের 20 নভেম্বর ডিবি কার্যালয়ে হারুনুর রশিদের সাথে দেখা করতে যান। ডিবি অফিস সূত্রে জানা যায়, ব্যক্তিগত সমস্যায় পড়ে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছিলেন তানজিন তিশা। এর আগে 16 নভেম্বর আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনার সমালোচনার ঝড় ওঠে, জানিয়ে এক সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়ান তিনি। তালিকায় এরপর রয়েছেন নিপুণ আক্তার। চলতি বছরের 22 ফেব্রুয়ারি অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুনুর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ফেসবুক পেজে নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুণ আক্তার আজ ডিবি কার্যালয়ে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। তালিকায় পরে রয়েছেন মারজুক রাসেল। সম্প্রতি আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে দেশের কবি অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস পোস্ট শেয়ার করা হচ্ছে। এ ব্যাপারে অভিযোগ জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন তিনি। এবং এ তালিকার সর্বশেষে আছেন শিশুশিল্পীর লোবাবা। ফেসবুকে শিশুশিল্পীর লোবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এছাড়াও লোবাবার নামে রয়েছে একাধিক টিকটক অ্যাকাউন্ট। এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য শিশুশিল্পীর লোবাবা ডিবি কার্যালয়ে গিয়েছিল।